অ্যালডিহাইড এবং তার সঙ্গে সঙ্গে কিটোন এই দুটিতেই কিন্তু কার্বনিল গ্রুপ রয়েছে, অর্থাৎ এরা কার্বনিল গ্রুপযুক্ত কিন্তু আইসোমার, এবং এরা দুজনেই অ্যামোনিয়া ডেরিভেটিভের সঙ্গে বিক্রিয়া করে কিন্তু যৌগ উৎপন্ন করে। তেমনই একটি অ্যামোনিয়া ডেরিভেটিভ হলো 2,4-DNP, অর্থাৎ 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজেন। এটিও কি করেছে, কিটোনের সঙ্গে বিক্রিয়া করেছে এবং এখানে কিন্তু একটি হাইড্রাজোন টাইপের যৌগ তৈরি করেছে। এবার এখানে একটি প্রশ্ন হলো যে এই যে কিটোন এবং তার সঙ্গে সঙ্গে অ্যালডিহাইড, এই দুটিকে আমরা কিভাবে শনাক্ত করতে পারি। প্রথমত, এখানে আমরা যে টেস্টের কথা বলছি তার মাধ্যমে কার্বনিল গ্রুপের শনাক্তকরণ হয়, অর্থাৎ 2,4-DNP টেস্টের মাধ্যমে আমরা অ্যালডিহাইডকেও শনাক্ত করতে পারি, একই রকমভাবে কিটোনকেও শনাক্তকরণ করতে পারি, অর্থাৎ কার্বনিল গ্রুপযুক্ত যৌগ কিন্তু শনাক্তকরণ হয়। তাহলে এবার প্রশ্ন, এই দুটি যৌগকে যদি আমাদের পৃথক পৃথকভাবে শনাক্ত করতে হয়, অর্থাৎ কোনটি অ্যালডিহাইড এবং কোনটি কিটোন, সেক্ষেত্রে কিন্তু এই 2,4-DNP টেস্ট আমাদের ভ্যালিড নয়। সেক্ষেত্রে আমাদের যে টেস্ট করতে হয় সেটি হচ্ছে টলেন্স টেস্ট। একইভাবে এখানে বলে দেওয়া ভালো, এই টলেন্সের যে বিকারক রয়েছে সেটি শুধুমাত্র যে অ্যালডিহাইড কিটোনকেই আলাদাভাবে শনাক্ত করতে পারে তা নয়, এর একটি ব্যতিক্রমী চরিত্রও রয়েছে। এটি কিন্তু ফর্মিক অ্যাসিডের সঙ্গেও বিক্রিয়া করে থাকে। একই রকমভাবে কিছু সুগারের সঙ্গেও কিন্তু টলেন্স বিকারক বিক্রিয়া করে থাকে, যদিও সুগারে OH গ্রুপ উপস্থিত। এক্ষেত্রে ফর্মিক অ্যাসিড টলেন্স টেস্ট পজিটিভ দেখায়, তার মেন কারণ হচ্ছে ফর্মিক অ্যাসিডের ক্ষেত্রে কিন্তু এই অ্যালডিহাইড টাইপের যে গ্রুপ, অর্থাৎ আলফা হাইড্রোজেনযুক্ত যে কার্বনিল গ্রুপ, সেটি কিন্তু সেখানে কি রয়েছে, প্রেজেন্ট রয়েছে। এখন বর্তমানে যে ধাতুটির মূল্য সব থেকে বেশি আমাদের ভারতীয় বাজারে, তার মধ্যে একটি তো অবশ্যই সোনা এবং তার সঙ্গে সঙ্গে আরেকটি কিন্তু সিলভার। মূলত আগেকার দিনে যে সমস্ত আয়না তৈরি হতো, আয়নার পেছনে যে চকচকে একটা প্রলেপ দেওয়া থাকতো, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সেই আয়নার প্রলেপটি সিলভার হতো। কিন্তু বর্তমানে সিলভারের যে উপযোগিতা সেটি অন্যান্য ক্ষেত্রে অনেক বেশি ব্যবহৃত হচ্ছে, যেমন সোলার সেল। কিন্তু কস্টের কারণে আয়নার পেছনে কিন্তু এখন সেভাবে আর প্রলেপ দেওয়া হয় না। তো আমরা মূলত রসায়নকারের জন্য যে টলেন্স টেস্ট করে থাকি সেটি মূলত কিন্তু সিলভার মিরর টেস্ট হিসেবেও সেটা বলা হয়ে থাকে, যদিও তার ব্যবহার বর্তমানে অ্যালডিহাইড এবং কিটোনকে শনাক্তকরণের কাজে কিন্তু করা হয়। এই রকম ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন সত্যান্বেষী ফ্যাক্ট ল্যাব।